হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই সেটটা হচ্ছে মডেল সিম্ফনি Z33। এই সেটটার প্রবলেম হয়েছে, সেটটা অটো বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পর পর সেটটা বন্ধ হয়ে যায়। চার্জে লাগিয়ে সেটটা চালানো যায়, বাট চার্জ থেকে খুলে ফেললেই সেটটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই সেটটাতে কী প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আমি এখন সলভ করব। সেজন্য সেটটাকে প্রথমে খুলে নিচ্ছি। তোমরাও আমার মতন ওপেনারের মাধ্যমে এই সেটটা খুলে নিবা। অলরেডি সেটের পিছনের ব্যাক পার্টটা আমি খুলে নিচ্ছি। পিছনের ব্যাক পার্টটা খুলে নিলাম। এখন স্ক্রুগুলো খুলে ফেলবো। আমি স্ক্রুগুলো খুলতেছি। অবশ্যই একটু কেয়ারফুলি খোলার চেষ্টা করবে, না হলে দেখবে এখানে যে ফিঙ্গার পেনটা আছে, ফিঙ্গার পেনের যে পিসিটা আছে, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে যে আমাদের কাছে একটা কাস্টমার কাজ করার জন্য নিয়ে আসে, তার ক্ষতি করে যদি দেই আমরা, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে না। তো খুব সাবধানে খোলার চেষ্টা করবে। তো আমি স্ক্রুগুলো খুলে ফেলতেছি। অবশ্যই রিবনের সাথে যে ব্যাটারি কভারটা আছে সেটা হালকা করে রেখেছি, যাতে কোনো কারণে মানে আমার অসাবধানতার কারণে যাতে টান না লেগে ছিঁড়ে না যায়, সেজন্য। তো আমার খোলা শেষ। এটা আমি লোয়ার পার্টটা খুলে ফেললাম। খুলে আগে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আলাদা করলাম। এবার মেন পিসিটা খুলে নিলাম। এবার ব্যাটারি কানেক্টরটা খুলে দিব। আমার যতটুকু ধারণা এই প্রবলেমটা মূলত ব্যাটারি থেকে বেশি সমস্যা করে, দেন আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিব। তো আমি ওপেনারের মাধ্যমে ব্যাটারিটা খুলে নিচ্ছি। অবশ্যই খেয়াল করবে ওপেনারটা যাতে তোমার একটু সূচো না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। ওই যে নতুন ব্যাটারিটা আমি লাগিয়ে দিব। নতুন ব্যাটারিটা লাগিয়ে দিলেই সেটের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ব্যাটারি কানেক্টর একটা লাগিয়ে দিলাম বোর্ডের সাথে, মেন পিসিটাও লাগিয়ে দিলাম। এখন আমি লোয়ার শেলের যে এটা আছে একটু ক্লিন করে দিচ্ছি। স্পিকারগুলা, স্পিকারের যে এখানে মরিচা পড়ে গিয়েছিল সেটা ক্লিন করে দিচ্ছি। ক্যামেরাটার যে লেন্সটা আছে সেই লেন্সগুলো আমি এখন ক্লিন করে দিব, কারণ অনেক ধুলোবালি যাওয়ার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, সেজন্য একটু ক্লিন করে দিচ্ছি। অবশ্যই এই ক্লথের মাধ্যমে পরিষ্কার করবে, না হলে কিন্তু দাগ পড়ে যাবে। তো আমি ফিঙ্গারপ্রিন্টের পিসিটা লাগিয়ে দিচ্ছি ব্যাকপার্টের সাথে লাগানো। এখন আমি স্ক্রুগুলো খুব সাবধানের সাথে লাগিয়ে ফেলবো। অলরেডি লাগিয়ে ফেলতেছি স্ক্রুগুলো। সিম্ফনি Z33 আর 45 এই প্রবলেমটা অনেক বেশি আসে, যে সেটা হচ্ছে অটো বন্ধ হয়ে যায়। তো এইটার ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা ঘন ঘন চার্জে দিই, 100% চার্জ করে ফুল চার্জ করে পরেও চার্জে লাগিয়ে রাখি, আবার 50% চার্জ দিচ্ছে তারপর আবার চার্জে লাগিয়ে রাখি। এটার জন্য মূলত এই প্রবলেমটা বেশি হয়। তো চেষ্টা করবেন সবাই হচ্ছে এই সেটের ক্ষেত্রে, এই সেট না মানে যে কোনো সেটের ক্ষেত্রেই যখন 20% চার্জে আসবে তখনই চার্জে বসানোর জন্য, আর 100% চার্জ যখন হয়ে যাবে অবশ্যই সেটটা সাথে সাথে খুলে ফেলার চেষ্টা করবেন। না হলে আপনাদেরও যে কোনো মডেলেরই এই প্রবলেমটা হবে এবং ব্যাটারিটা দ্রুত চলে যাবে। মূলত ব্যাটারিটার সার্কিট থেকে এই প্রবলেমটা হয় বেশি। তো সেক্ষেত্রে আমাদের তো আর সার্কিট চেঞ্জ করা পসিবল হয় না, তাই আমরা ব্যাটারিটাই চেঞ্জ করে দিই, যাতে কাস্টমারের জন্য ভালো হয় এবং তার এটা বেশি দিন লাস্টিং করতে পারে। তো সবাই ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ। আমার ভিডিও